না জানে আমার গায়ে লেগে গেল কিনা। যদি আমার গায়ে লেগে যায় তাহলে কেটে যাবে, আমি অসুস্থ হয়ে যাব, হসপিটালে পড়ে থাকবো। তোমার 2 দিন 3 দিন অসুস্থ হয়ে গেলে, একটু পাতলা পায়খানা হলে তোমাকে হসপিটালে যাওয়া লাগে, গাটা একটু গরম হলে, একটু জ্বর হইলে তোমাকে হসপিটালে পড়ে থাকতে হয়। তাহলে কিসের এত বাহাদুরি করো? আজ তুমি সেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে হাত আঙ্গুল তোলো, তুমি সেই মাহফিলের বিরুদ্ধে আঙ্গুল তোলো, কোরআন হাদিসের বিরুদ্ধে আঙ্গুল তোলো। আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তুমি তো এক সময় ছোট্ট মানুষ ছিলে, হাতটা নাড়াইতে পারতে না, কিছু খাইবা বলতে পারতে না, শুধু তুমি কান্না করে থাক। মা সেই কান্নাটা বুঝে 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 তোমাকে খানা খাওয়াইছে, তোমাকে পেশাব পায়খানা করেছে। সেখান থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে এত বড় করলাম, সেই বড় করার প্রতিদান তুমি কি এভাবে আমাকে দিতেছো? বলেন নাউজুবিল্লাহ। তো আজ আমরা দুনিয়া 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 করে পাগল হয়ে যাইতেছি। সকাল ভোরবেলায় চলে যাইতেছি দোকানে, ব্যবসায়, ক্ষেত খামারে, চাকরিতে। জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, ইশারের নামাজ নাই, শুধু দুনিয়ার দুনিয়া দুনিয়া। অথচ দুনিয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধু একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। তাহলে দুনিয়াটা কাদের জন্য? দুনিয়া হলো আমাদের সামনে, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত কামারের জন্য। আল্লাহ তাআলা বললেন, দুনিয়াতে তোমাকে পাঠাইলেন আখিরাতের পুঁজি কামানোর জন্য। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনারা সকলেই বুঝবেন। আপনাদের এলাকার থেকে অনেক ছেলে বিদেশ গেছে নাকি? আছে, অনেক ছেলে আছে বিদেশে। আচ্ছা, আপনারা বলেন, যদি কোনো সন্তান বিদেশ যায়, বিদেশ যাওয়ার পর সেখানে যদি কাজ না করে, শুধু টোটো কোম্পানি ঘুরে বেড়ায়, মাস শেষে টাকা তো বাড়িতেই পাঠায় না, আবার বলে আমাকে 20,000 টাকা পাঠাও। এইভাবে সে 5টা বছর ওখানে থাকলো, ইনকাম করে না, শুধু ঘোরাফেরা করেছে। 5টা বছর পর যখন বাড়ি আসছে, বাড়ি আসার পরে দেখে আরো তার 5 লাখ টাকা দিনই, 5 লাখ টাকা ঋণী হওয়ার পর এবার আপনারা কি বলবেন? আপনারা কি বলবেন? পাগল বলবেন নাকি? আপনারা বাড়ির থেকে অনেকেই বের করে দিবেন যে তোর জন্য এত কষ্ট করে জমি বিক্রি করে, বাড়ি বিক্রি করে দেখে বিদেশ পাঠাইলাম, কিছু ইনকাম করে বাড়িতে পাঠাবি, অথচ তুই ওখানে গিয়ে ঘোরাফেরা করে টাকা নষ্ট করেছ। আজ তুই শূন্য হাতে বাড়ি আইতেছো, আরো 5 লাখ টাকা তুমি ঋণী করে গিয়েছো। তোর মতো কুলাঙ্গার সন্তান আমার দরকার নাই, তুই আমার বাড়ি থেকে বের হয়ে যা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি আমার ইবাদত করার জন্য। অনেক মানুষ না বুঝিয়া তারা ইবাদত না করিয়া দুনিয়া দুনিয়া করে শেষ হয়ে যায়। একদিন তার মৌত চলে আসে, শূন্য হাতে আল্লাহ তাআলার দরবারে হাজির। এবার বলেন, আল্লাহ তাআলা আমাদের জন্য কি ব্যবস্থা করবেন? আল্লাহ তাআলা বলবেন, হে বনি আদম, তোমাকে আমি দুনিয়ার বুকে পাঠিয়েছি কিছু নেক আমল কামানোর জন্য, অথচ তুই এলেই হলেই করিয়া বিভিন্ন রকম রং তামাশায় মাস দিয়া আমি আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছো এবং দুনিয়া দুনিয়া করে তুই তোর জিন্দেগিটা শেষ করেছো। আজ তোর নেক আমল দেখ শূন্য। অথচ দুনিয়া যদি আল্লাহ তাআলা নবীরা করতে চাইতো পাইতো কিনা? আল্লাহ তাআলা নবীকে বলেছেন, হ্যাঁ নবী, আপনার কি লাগবে বলেন। যদি আপনি বলেন উহুদ পাহাড়কে আমি স্মরণ করিয়া দেব, আপনাকে বড় করিয়া দেব, আল্লাহর নবী বলেন, না রে দয়ার মালিক, আমার বড় লোক হওয়ার কোনো আশা নাই, আমি গরিবদের সাথে হাসরের ময়দানে উঠতে চাই। নবীকে গরিব ছিল নাকি? নবীকে গরিব ছিল নাকি? তার আপন চাচা আবু জেহেল ও তালিব, তারা তো মক্কার ভিতরে সব থেকে বংশীয় লোক ছিল, তারা রাজা বাদশা ছিল। তাহলে তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতাও তো আব্দুল্লাহ, আবু জেহেলের ভাই। তাহলে সেও কি ফকির ছিল নাকি কোটিপতি? সকলে বলেন, কোটিপতি নাকি ফকির? তিনিও ধনী লোক ছিল, তারপরেও তিনি সেগুলো ভ্রুক্ষেপ করেন নাই। তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। তিনিও ওই জামানায় মক্কার ভিতরে শ্রেষ্ঠ ব্যবসায়ী ছিল। শ্রেষ্ঠ ব্যবসায়ী মানে কি ফকির নাকি কোটিপতি?
কোটিপতি। আল্লাহ তাআলার সেই দিন কায়েমের জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত মাল দিনের পথে দান করে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা দিনকে বিজয় করার জন্য যে নবীকে না বানাইলে গোটা পৃথিবী সৃষ্টি হতো না, সেই নবী ফকির হয়ে যাইতেছে না, আল্লাহ তাআলা দিন কায়েমের জন্য সব আল্লাহ তাআলার পথে বিলীন করে দিয়েছে।